ভারত পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত এবার ছায়া ফেলেছে দুই দেশের জনপ্রিয় ক্রিকেট লিগেও। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ, নিরাপত্তার সংখ্যা সবকিছুই থমকে দিয়েছে ক্রিকেট মাঠের উত্তাপ। আর চলমান সংঘাতের মাঝে একদিকে স্থগিত করা হয়েছে আইপিএল, অন্যদিকে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছে পিএসএল। গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তানের হামলার দাবি করে ভারত। সঙ্গে সঙ্গে ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়, অন্ধকারে ডুবে যায় পুরো স্টেডিয়াম, পরিত্যক্ত হয় ম্যাচ। এরপরেই এক জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংখ্যায় এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএলের এবারের আসর। ফলে থমকে যায় প্রথম রাউন্ডের 12টি এবং প্লে অফের 4টি ম্যাচের ভবিষ্যৎ। অন্যদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন আঘাত হানলে তৎক্ষণাৎ বাতিল হয় পিন্ডির ম্যাচ এবং তার পরের দিনই বাতিল হয় পিএসএল এর প্রথম রাউন্ড ও প্লে অফ মিলিয়ে মোট 8টি ম্যাচ। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিদেশি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত নিরাপত্তা সংখ্যায় পিএসএল এর বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরে নেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি এবং বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় পিসিবি। ভারত পাকিস্তানের এই ভূরাজনৈতিক উত্তেজনা কেবল সীমান্তে নয়, এবার ছায়া ফেলেছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট ছিল আনন্দের যুদ্ধ এবং এক উৎসবের নাম, কিন্তু এবার মাঠের বাইরের যুদ্ধ এসে ঢুকে পড়ল 22 গজে। ক্রিকেট থেমে গেছে, কাঁপছে উপমহাদেশ। দুই দেশের ক্রিকেট প্রেমীরা তাকিয়ে আছেন আবার কবে মাঠে গড়াবে বল। সময়ের সাথে সব ঠিক হবে এমনটাই আশা রাখছে ক্রিকেট বিশ্ব। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।